মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এর মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের চলতি মাস থেকেই পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা দেয়া হবে। বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, আগামী অর্থ বছরের জুলাই থেকে শহীদ পরিবার ও গুরুতর আহতদের মাসিক ভাতা দেয়া হবে। জানান, স্বচ্ছতার সাথে শহীদদের তালিকা করা হচ্ছে যেন পরবর্তীতে প্রশ্ন না ওঠে। শারমিন নীরা রিপোর্ট। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জুলাইয়ের গণঅভ্যুত্থানে ৮২৬ জন শহীদ ও প্রায় ১১,০০০ আহত হয়েছেন বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সোমবার বিকেলে এই তথ্য জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা এবং গুরুতর আহতদের যে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিল সরকার, এই অধিদপ্তরের মাধ্যমে তার কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাস থেকেই। এ মাসেই দেয়া হবে ২৩২ কোটি ৬০ লাখ টাকা, আর বাকিটা জুলাইয়ে। ৩০ লক্ষ টাকা প্রত্যেকটা শহীদ পরিবার এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা গুরুতর আহত, অতি গুরুতর আহত, এই অনুযায়ী আমরা ৫ লক্ষ, ৩ লক্ষ, ২ লক্ষ, ১ লক্ষ এরকমভাবে দেওয়া হবে আহতদের জন্য। তো এই বাজেটটি বা এই সহায়তাটা পর্যায়ক্রমে দেওয়া হবে। আমরা জানুয়ারি মাসে আমরা এই বাজেটের ২৩২ কোটি ৬০ লক্ষ টাকা আমরা জানুয়ারি মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এটি দেওয়ার কার্যক্রম শুরু করব। আর বাকি টাকাটা যেটা ৪০৫ কোটি ২০ লক্ষ, সেটা হচ্ছে জুলাই মাসে, আগামী অর্থবছরের যে বাজেট হওয়ার পরে জুলাই মাসে আমরা বাকি টাকাটা একবারে দিয়ে দেব। এ সময় তথ্য উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল অধিদপ্তরের পরবর্তী কার্যক্রম ও শহীদদের তালিকা কিভাবে যাচাই বাছাই হচ্ছে সে প্রসঙ্গে। এখন পর্যন্ত ওই ধরনের সমস্যা আসলে আমরা ফেস করিনি। এই তালিকার ক্ষেত্রে একটু সময় লাগছে, কিন্তু আমরা পুরোপুরি স্বচ্ছতার সাথে এটা করতে চাচ্ছি, যাতে পরবর্তীতে কখনো এই তালিকা নিয়ে আর কখনো প্রশ্ন তৈরি না হয়। আসছে অর্থ বছরের জুলাই থেকে শহীদ পরিবার ও গুরুতর আহতরা মাসিক ভাতা পাবেন বলেও জানান তথ্য উপদেষ্টা। আমরা প্রাথমিক তালিকা ধরে কাজ শুরু করতে চাই। শারমিন নীরা, ৭১, ঢাকা।